হ্যালো, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস জার্ক, আমি আছি মাল্টায়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাল্টা ওয়ার্ক পারমিটের লেটেস্ট আপডেট নিয়ে, যে বছরের 5 মাস অলমোস্ট চলে যাচ্ছে। সো এই 5 মাসে ভিসার রেশিওর কী অবস্থা, ওয়ার্ক পারমিটের কতটুকু প্রোগ্রেস হয়েছে, অথবা ওয়ার্ক পারমিটের প্রসেসিং যে চলছে, আউটপুট কি আসছে, আর কতটুকু আউটপুট সন্তোষজনক হচ্ছে, এই ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করবো। বিকজ গত 2-2.5 মাস ধরে অনেকজনেই জানতে চাচ্ছেন বর্তমানে ভিসার আপডেট কি। সো আমরা সব কিছুর একটা নর্মাল ওয়ে আছে আর একটা এক্সেপশনাল ওয়ে আছে। সো আমরা নর্মাল ওয়ে নিয়ে আজকে কথা বলার চেষ্টা করি। এক্সেপশনালটা আবার তো আমরা উইথড্র করে রাখি, এটা পরে কোনো এক সময় যদি এক্সপোজ করা যায় সেটা করব। সো নর্মালি আপনারা জানেন মাল্টা ওয়ার্ক পারমিট এর প্রসেসিংয়ে কিছুটা লেংদি সময় লাগে, 5-6 মাস। সো লাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স আপনাদের অনেকের হয়তো আছে যে অনেকটা সময় 7-8 মাস 9 মাস বসে থাকতে হয়েছে, এরপর ওয়ার্ক পারমিট অনেকের আসছে, অনেকের উইথড্র হয়ে গেছে। সো যথেষ্ট একটা এলোমেলো অবস্থা ছিল। বাই দ্য ওয়ে এই বছরের শুরু থেকে এ পর্যন্ত লাস্ট ইয়ারের কথা বাদই দিলাম, এই পর্যন্ত পরিস্থিতি অনেকটা শান্ত আছে, সন্তোষজনক আছে। সো আপনারা সবাই জানেন মাল্টায় অবশ্যই ওয়ার্ক পারমিটের জন্য ইন্টারভিউ দিতে হয়। স্টাডি ভিসার ক্ষেত্রে অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না, সেটা আপনারা ভিডিওতে দেখবেন। অবশ্য যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের স্টাডিটা নিয়ে কনসার্ন না হলে হবে। সো আপনাদের মাস্ট এখানে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। সো এটা হতে পারে আপনার নিজের ইমেলে লিঙ্ক দিয়ে দেবে সিবিইউ সেন্ট্রাল ভিসা ইউনিট, অথবা আপনাকে বিএফএসে গিয়ে ইন্টারভিউটা পার্টিসিপেট করতে হবে অথবা ফেস করতে হবে। বাট এক্ষেত্রে একটা জিনিস আপনাদের এনশিওর করি, আপনারা আগে পরে তো অনেক ভিডিও দেখছেন, সো আপনার বেসিক ইংলিশটা জানা খুবই জরুরি এই ব্যাপারে। সো আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন, একটা নির্দিষ্ট সময় পর ওয়ার্ক পারমিট আসলো, আসার পরে কাগজপত্র সব কিছু আপনি একুরেট রেখে ডকুমেন্টেশন কমপ্লিট করে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাবমিট করলেন। সাবমিট করার 15 থেকে 20 দিনের ভেতরে আপনার একটা ইন্টারভিউর শিডিউল পড়লো। সো আপনি ইন্টারভিউর শিডিউল দেখলেন যে আপনাকে বিএফএসে গিয়ে দিতে হবে। সো বিএফএসে যাওয়ার সময়টা আপনার নির্দিষ্ট করে নিতে হবে। আপনার যে সময়টা দিচ্ছে সেই সময়ের অবশ্যই মিনিমাম 1 ঘন্টা আগে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সো যাই হোক, এটা হচ্ছে নর্মাল ফর্মালিটিস আপনাকে মেনটেন করতে হবে। সো এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনার বেসিক ইংলিশ জানাটা। দেখা যাচ্ছে এখানে সবার কাছে একটা নর্মাল প্যাটার্ন আছে যে এই প্যাটার্নে ওরা কোয়েশ্চেনগুলো করতে পারে, এই কোয়েশ্চেনগুলো করছে, কোম্পানি রিলেটেড কিছু কোয়েশ্চেন করছে, এক্সেপশনাল কিছু কোয়েশ্চেনও করার চেষ্টা করে। দেখা যায় আমার অনেকজনের সাথে কথাবার্তা বলে বুঝলাম, অনেকে কিছুটা এক্সেপশনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করে, লাইক তুমি এটা করছো কেন, এটা চুজ করলে কেন, ওইটা চুজ করলে তোমার কেমন হতো, সেটা কি ভালো হতো না তোমার জন্য। তোরা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলার চেষ্টা করে। যেমন আপনি একটা কথা বললেন যে আপনার ফুটবল খেলা দেখতে ভালো লাগে, আপনার হবিজের কথা বললেন। সো তখন বললো তোমার ফেভারিট টিম কি, তো বাট আমি পার্সোনালি লাইক করি ব্রাজিল অথবা আর্জেন্টিনা। সো এটা বললেন। দেন হুট করে ও বললো তো বাংলাদেশ তো ফুটবল খেলছে তুমি জানোই, কিন্তু ওদের পছন্দ করো না কেন, তোমার তো সেটা ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কথা ছিল। তো এক্ষেত্রে আপনি কী লজিক দেবেন? সো ইনস্ট্যান্টলি এগুলো আপনাকে ম্যানেজ করে নিতে হবে। এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে হলে অথবা হ্যান্ডেল করতে হলে আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে। সো দিন শেষে দেখা যায় ইন্টারভিউটা ভালো হওয়া উচিত। সো ভালো হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার বেসিক ইংলিশ অথবা ইংলিশে ভালো একটা দক্ষতা রাখা উচিত, সো সব কিছু ম্যানেজ করার জন্য। যাই হোক, মাল্টার এখন পর্যন্ত ভিসার রেশিও যেটাই আমি চারদিকে দেখছি, অবশ্য খুব বেশি আউটপুট আসছে না, যতটুকু আউটপুট আসছে সেটা সন্তোষজনক। এখন ভবিষ্যতে কী হতে পারে না হতে পারে সেটা নিয়ে আসলে কোনো প্রেডিকশন দিয়ে লাভ নেই, কারণ এখানে অনেক কিছু করতে পারে, অনেক কিছু নাও করতে পারে। যাই হোক, আমরা এখন পজিটিভ পথে আগাই। আর মাল্টাতে গত 3 থেকে 4 মাস পর্যন্ত অনেক কিছু আপডেট হয়েছে, অনেক কিছু ইন্টারনালে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সো অনেক অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট অথবা অ্যাজ এ ক্যান্ডিডেট আপনার হয়তো এই নলেজ না থাকলেও চলবে, বাট এখানে অনেকগুলো ইস্যুস তৈরি হচ্ছে। বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে, অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে, অবশ্যই আপনাকে কোয়ালিফাইড অ্যান্ড এডুকেটেড হতে হবে। আলটিমেটলি মাল্টা এখন অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি আছে তাদের মতো একটু কোয়ালিফাইড, স্কিলড অ্যান্ড এক্সপিরিয়েন্সড, ফ্লুয়েন্ট ইংলিশ এই টাইপসের ক্যান্ডিডেটকে তারা প্রায়োরিটি দিচ্ছে। সো আমি যেটা বললাম, আমি নর্মাল প্রসেসিংয়ের কথা বলছি। সো আপনি নর্মালি এখানে প্রসেসিং করে আসতে হলে এই স্টেপগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আসতে হবে, দেন আপনি আলটিমেটলি সাকসেস হবেন। ঠিক আছে?
সো দিন শেষে একটা কথা, এখানে আপনার দক্ষতাটা যাচাই করা হবে, আপনার ইংলিশ থেকে শুরু করে কাজের অভিজ্ঞতা, ইভেন পাশাপাশি আদার্স ডকুমেন্টস। সো সব কিছু অ্যাকুরেট রাখাই এখন সর্বোত্তম কাজ বলে আমার মনে হয়। আর ভিসা হওয়ার ক্ষেত্রে এটা তো 100% কেউ কোনো দেশের সিওরিটি দিতে পারে না। অ্যাটলিস্ট মাল্টার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা একটা ফুল প্যাকেজ আকারে ধরে নিতে হবে। এই স্টেপগুলো, এই ধাপগুলো আপনি যদি প্রপারলি ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অ্যাটলিস্ট 95%। সো আপনি নিজে কনফিডেন্ট থাকতে পারবেন। কারণ আমি আগে পরে অনেকগুলো ভিডিওতে আপনাদের খণ্ডভাবে অনেক কিছু হিন্টস দিয়েছি কীভাবে কী করলে বেটার হয়, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেকে সাকসেস হচ্ছেন, অনেকে হচ্ছেন না। সো দিন শেষে কথা এটাই, আপনি আপনার প্রতি কনফিডেন্ট থাকতে হবে, আপনার নিজের যোগ্যতা থাকতে হবে, আপনার নিজের সেই কি বলে, নিজের প্রতি বিশ্বাসযোগ্যতা রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি সময় দিয়েছি এটার পেছনে, টাকা স্পেন্ড করেছি, অবশ্যই আমি সাকসেস হতে চাই। আর সাকসেস হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তা সব কিছুই করতে হবে। আর এটাই আমি সবসময় আপনাদের মোটিভেট করি, ইউরোপে আসুন, শুধু ইউরোপ না, ওয়ার্ল্ডের যত রিচ কান্ট্রি আছে চেষ্টা করবেন, যদি নিজ দেশে সেটেল হওয়ার ইচ্ছা না থাকে, একটা রিচ কান্ট্রি চুজ করে অথবা একটা ভালো কান্ট্রি চুজ করে, যেখানে আপনার অভিজ্ঞতা অথবা দক্ষতার সাথে যায়, আপনি নিজে সেটেল করতে পারবেন আর্লিয়ার অথবা লেটে, সেসব কান্ট্রিগুলো চুজ করুন। এখন আমি সবসময় আপনাদের মোটিভেট করি যে যদি আপনার মন না চায় আপনি যেখানে আছেন অবস্থা অথবা পরিবেশ পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা কান্ট্রি চুজ করবেন। সো এটা যে মালটা হতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনি বিশাল ইউরোপ মহাদেশের যে কোনো একটি কান্ট্রি চুজ করতে পারেন। আমেরিকা আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইভেন আপনার যেখানে ইচ্ছা সেখানেই। আর আরেকটা জিনিস আমি এটাই বলি, অনেকে বলে আপনি কেন ইউরোপ আসবেন, অনেকে বলছে যে ইউরোপ আসবেন না, ইউরোপ আসার প্রয়োজন নেই, এই ক্যাটাগরির লোকের ইউরোপ আসার প্রয়োজন নেই। দেখুন, আপনার যদি দেশে ভালো একটা অবস্থান থাকে অথবা বিদেশে অন্য মিডল ইস্টের ভালো একটা অবস্থান থাকে, সেখানে আপনার ইউরোপে কাজ করার আসার প্রয়োজন নেই। আপনি আসবেন ইউরোপে অ্যাজ এ বিজনেসম্যান, অথবা আপনি আসবেন ইউরোপে অ্যাজ এ ট্যুরিস্ট অর ভিজিটর। সো আমার মনে হয় যে সবারই আসা উচিত, ইউরোপের এই সৌন্দর্যটা অবশ্যই দেখা উচিত। আমি কখনো ডিমোটিভেট করি না আপনাদের। সো ওভারঅল যারা ওয়ার্ক ভিসায় আসবেন অথবা আসতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনাদের একটা জিনিস সবসময় বলে যাচ্ছি যে আপনি আপনার ইংলিশের প্রতি একটু গুরুত্ব দিন, কারণ দিন শেষে আপনার সব কিছু ঠিক থাকলেও ইন্টারভিউটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। আর আপনারা জানেন 99% ইন্টারভিউ হচ্ছে এখন ওয়ার্ক ভিসার জন্য। সো দেখা যাচ্ছে আপনার সব কিছু একুরেট আছে, বাট পরে যদি ইন্টারভিউটার জন্য একটু আপনি হোঁচট খেয়ে যান, সেখানে সব কিছু আপনার বেচতে যাবে। ওভারঅল দেখা যাচ্ছে সময়টাই অপচয়। যাই হোক, এখন পর্যন্ত আমি আপনাদের অ্যানসার করি স্বাভাবিক ওয়ে অথবা অস্বাভাবিক ওয়ে। মাল্টার এখন পর্যন্ত ভিসা রেশিও সন্তোষজনক, ভবিষ্যতেও থাকবে, কারণ তারা অনেক কিছু আপডেট করে নিয়ে আসছে। সো সব কিছু সিস্টেম ওয়াইজ যাবে। যখন আপনি তাদের সিস্টেমটা প্রপারলি ফলো করবেন, দেন অবশ্যই আপনি সাকসেস হবেন। আর ইউরোপে আসার ক্ষেত্রে যেমন অন্যান্য দেশ আছে, ক্রোয়েশিয়া আছে, হাঙ্গেরি, লিথুনিয়ার কথা আমি বাদে দিলাম, এটা যথেষ্ট এক্সেপশনাল। হুট করেই কিছু বাঙালি আনার চেষ্টা করলো, অনেকগুলো দেখলাম যে রিফিউজ। আর এখন কি অবস্থা জানি না। আর ক্রোয়েশিয়া একটু লং টাইম লাগছে। হাঙ্গেরির কনসুলেট বাংলাদেশে আছে, কিন্তু তাদের ভিসা রেশিও নাকি কেমনটা কনফিউজিং। যাই হোক, এই মালটাকে আমি সবসময় বলি মন্দের ভালো, ইউরোপে আসার জন্য বেস্ট একটা ওয়ে, ইভেন এখানে জব করা থেকে শুরু করে অন্যান্য দেশে সেটেল হওয়া। সো ওভারঅল ভালো একটা প্রপার ওয়ে আমার কাছে মনে হয় যে মালটা এখনও ওপেন করে রেখেছে। সো এটা এমন না যে আমি আপনাদের ইনফ্লুয়েন্স করছি এখানে হুটহাট করে চলে আসুন। আমি সবসময় বলি আপনার যে দেশে ভালো লাগে চেষ্টা করবেন উন্নত একটি কান্ট্রি চুজ করতে, আর নিজেকে নিজেই একটু জাজমেন্ট করার চেষ্টা করবেন, অ্যাসেসমেন্ট করবেন যে আমার এই স্কিল আছে, এই স্কিলটা দিয়ে আমি ওদেশে সেটেল হতে পারবো কিনা, আমার ইনকাম সোর্স কেমন, আমি কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পারবো, কতটুকু উপরে যেতে পারবো। সো ওভারঅল সব কিছুকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এই আর কি। আর মালটায়
ওয়ার্ক পারমিটে আসার ক্ষেত্রে একটু সময় নিয়ে নামতে হবে, কারণ যেটা আমি বারবার বলে আসছি আপনাদের, এটা হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি, অ্যাটলিস্ট আমরা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, আমি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর কথা বলতে গেলে। সো সেখান থেকে আপনি একজন অথবা আমি একজন না আসলে তাদের কিচ্ছুই হবে না, ঠিক আছে, তাদের কিছু যায় আসবে না। সো তাদের মন চাইলো আজকে এই নতুন রুলসটা আপনার উপরে, আই মিন অন্য দেশ থেকে যারা ওয়ার্কার আসবে তাদের উপর আরোপ করা হবে। তো তোমার ইচ্ছে হলে আসো, তোমার ইচ্ছে হলে আসবে না। আর তুমি যদি আমাদের এই রুলস মানতে পারো, এটার ভিতরে পড়ো, ফিল আপ করতে পারো, দেন তুমি কোয়ালিফাইড হবে, আসবা। সো এই সব কিছু তাদের আই মিন কী বলে চিন্তাভাবনা, রুচি, ইভেন তাদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করছে। এই আর কি, দেখবেন সেনজেনের এক একটা দেশ কিছুদিন পর পরে তারা নতুন কিছু রুলস অ্যাড করছে। সো এটার ভেতরে যারা প্রসেসিংয়ে পড়ে যান অথবা যারা একটু আই মিন এই রুলসগুলো প্রপারলি ফিল আপ করতে পারে না, তারাই আলটিমেটলি সাফারার হয়ে যায়। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি সবাই আসুন। আর ইউরোপ বলি অথবা ভালো একটা দেশে বলি, অবশ্যই আসার ক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন, হয়তো সময় লাগছে, দেখবেন দিন শেষে সাকসেস হলে সেটা এই যে সময় নষ্ট অথবা টাকা নষ্ট এগুলো আপনার কিছুই গায়ে লাগবে না। আর দিন শেষে এখানে আসলে যদি নিজেকে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সো এটা যে কোনো সেক্টরে হতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট আপনার নিজেকে একটু তৈরি করে নিতে হবে, নিজেকে একটু দক্ষ করে নিতে হবে। এই শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশেই যান, আপনার নিজ দেশেও আপনার দক্ষতার প্রয়োজন, বাইরে তো অবশ্যই। আর কি বলবো, এখানেই রাখার চেষ্টা করি, ভিডিও বেশি ল্যাংদি হয়ে যাচ্ছে। সো এখন যেটাই বলছি, এখন পর্যন্ত মাল্টার আই মিন ভিসা রেশিও যথেষ্ট সন্তোষজনক। আর এখন যে সিস্টেমে তারা আগাচ্ছে, আই মিন মাল্টার ইন্টারনাল যতগুলো আপডেট হচ্ছে, সেই ব্যাপারগুলো ফলো করলে নর্মালি ভিসা রেশিও ভালোই থাকবে। সো আপনাকে একটু কোয়ালিফাইড অ্যান্ড স্কিলড হতে হবে। আর এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।